প্রথমত বলে দিই, আমি ক্যামেরার সামনে আজকে আসতে পারবো না, সেজন্য আমি ভয়েসে এই কথাগুলো বলে দিচ্ছি। তো কোটা আন্দোলনের রায় তো হয়ে গেছে। এইচএসসি এক্সাম 2024 কবে শুরু হবে জেনে নাও। তো এই বিষয়ে আজকের আমি আলোচনা করব, এইচএসসি এক্সাম কবে শুরু হবে। কোটা আন্দোলনের বিভিন্ন হরতাল হিসাবের কারণে সরকার রায় এই বিষয়ে রায় জানাতে বাধ্য হয়েছে। তো এই বিষয়ে রায় জানতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জেনে যাবেন। তো ওই বিষয়ে একটি ভিডিও করব, কি কি সুবিধা দিবে না দিবে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি মূল টপিকটি হচ্ছে জেনে নাও। তো এইচএসসি এক্সাম 2024 পরীক্ষা কবে শুরু হবে। তো আপনাদের মাঝে একটা কথাই বলবো, কিছুদিন এই মাত্র কোটা আন্দোলনের রায় কি বলে শেষ হয়ে গেছে, এবং আপনারা জানেন যে নেটওয়ার্কের কেমন অবস্থা। নেটওয়ার্ক প্রত্যেকটা জেলা, আমাদের দেশের 64টা জেলার নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক, ওয়াইফাই, নেট বা যেটাই বলেন সেটা কোনোভাবেই নাই। তো এখনও ওই সবগুলো প্রস্তুত না করা পর্যন্ত আপনাদের পরীক্ষাটি শুরু করতে পারছে না। কারণ আপনাদের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বা প্রত্যেকটা বোর্ড সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য নেটওয়ার্ক দরকার হবে। আপনাদের সেই স্কুলের কাছে দিবে একটা ওটিপি, তাদের নিজস্ব একটা কোড আছে, ওই কোডে দিয়ে তারা প্রশ্নটি বের করবে, কিন্তু সেটার জন্যও তো নেটওয়ার্ক লাগবে। সেজন্য আপনাদের পরীক্ষাটা শুরু হতে গেলে আপনাদের আগে প্রথমত নেটওয়ার্কটি ঠিক হওয়া লাগবে, তারপরে আপনাদের জানিয়ে দিবে। তো আমরা যখনই নিউজ পাবো তখনই আপনাদের মাঝে উপস্থাপন করে দিব। তো আমাদের সাথেই থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তো পরীক্ষার বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কথাগুলো জানার। তো আমাদের সাথে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানতেও, এবং সকল সাবজেক্টের প্রতি কোন কোন সাবজেক্টের শর্ট সাজেশন দেয়া যায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। শর্ট সাজেশন, এমসিকিউ যেগুলো ওইগুলোও দেব। রিটেন সাইডে কোন জায়গা থেকে পড়লে কমন আসবে, এমসিকিউ কোন জায়গা থেকে পড়লে কমন আসবে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরও নিউজ পেতে 5 মিনিট ক্লাসের সাথেই থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।